নির্বাচনে প্রধানত বড় একটা চ্যালেঞ্জ এই যে নির্বাচনে বিপুল পরিমাণ পেশি শক্তি এবং কালো টাকার ছড়াছড়ির আশঙ্কা আমরা করছি। নির্বাচনে প্রধানত বড় একটা চ্যালেঞ্জ যে নির্বাচনটাকে বানচাল করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের একটা বড় ধরনের ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে এবং সেটা দিনে দিনে আরও ঘনীভূত হতে পারে বলে আমরা শঙ্কা করছি। কাজেই এটা হলো একটা চ্যালেঞ্জ, জাতীয় চ্যালেঞ্জ। এটা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি পক্ষকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র, জনগণ সব মিলে আমাদের রাষ্ট্রের অস্তিত্ব এবং বাংলাদেশের আগামীর উন্নতির স্বার্থে এটাকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত হলো যে নির্বাচনে বিপুল পরিমাণ পেশি শক্তি এবং কালো টাকার ছড়াছড়ির আশঙ্কা আমরা করছি। যেহেতু কোনো দল বা দলের অনেক প্রার্থীরা তারা দীর্ঘ একটা সময় ধরে যারা নাকি ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতার বাইরে থাকার কারণে এক ধরনের মরিয়া মনোভাবাপন্ন দেখা যাচ্ছে। যে কোনো মূল্যেই নির্বাচনে বিজয়ী হওয়ার এক ধরনের মনোবৃত্তি কাজ করছে, যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এর বাইরে হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের মধ্যেও যেহেতু দীর্ঘ একটা সময় বাংলাদেশ কেটেছে একদলীয় স্বৈরতান্ত্রিকভাবে, তাদের এই দীর্ঘ আমলে বিপুল পরিমাণ মানুষ যারা প্রশাসনে নিয়োজিত হয়েছে, তো তারাও কিন্তু যে কোনোভাবে প্রশাসনে আছে। তাদেরকে হয়তো পোস্টিং বদলি করা হয়েছে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু আলটিমেটলি তারা তো সবাই প্রশাসনে আছে। তো তাদেরও একটা ভূমিকা, যেটা আসলে নিরপেক্ষ ভূমিকা কাম্য, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা অনেক সময় সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারছে না। তারা তাদের নিয়োগকারীদের পক্ষাবলম্বন করে তাদের নেমক হালালি করার একটা মনোভাব অনেকের মধ্যেই পরিলক্ষণ করা যাচ্ছে। এগুলো আমরা মনে করি বড় বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো অবশ্যই আমাদেরকে ওভারকাম করতে হবে।